ভারত পাকিস্তান যুদ্ধ বাংলাদেশ যুদ্ধে না জড়িয়েও যে ক্ষতির সম্মুখীন হবে। ভারত পাকিস্তান উত্তেজনা ফের চরমে পৌঁছেছে। জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি স্থানে অপারেশন সিন্ধুর নামক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা ছিল পরিকল্পিত, লক্ষ্যভিত্তিক এবং উত্তেজনা না বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি। ভারত তাদের দাবি করা লক্ষ্যবস্তু ধ্বংসে সফল হয়েছে বলে জানিয়েছে। ভারতের সেনাবাহিনী হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে, জয় হিন্দ। এছাড়া জানানো হয়, 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হিন্দু পর্যটকদের ওপর চালানো সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়। সেই ঘটনার জবাবে প্রতিশোধ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। এদিকে পাকিস্তান এই হামলাকে কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। দেশটির আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারতীয় বিমান বাহিনী গভীর রাতে পাকিস্তানের 6টি স্থানে অন্তত 24টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায়। এতে মোট 8 জন বেসামরিক নাগরিক নিহত ও 33 জন আহত হয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা ভারতের হামলার জবাবে 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং ভারতীয় সেনাদের একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে। আরও দাবি করা হয়, ভারতের একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। ভারত পাকিস্তানের এই যুদ্ধে বাংলাদেশ না জড়িয়েও যে ক্ষতির সম্মুখীন হবে তা নিচে বর্ণনা করা হলো। দক্ষিণ এশিয়া বরাবরই একটি অস্থিতিশীল ভূরাজনৈতিক অঞ্চল। এর কেন্দ্রে রয়েছে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বৈরী সম্পর্ক। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ বুধবার মধ্যরাতে 7 মে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। সীমান্তে বাড়ানো হয়েছে সেনা মোতায়েন, চলেছে গোলাগুলিও। ধারণা করা হচ্ছে, এই উত্তপ্ত পরিস্থিতিতে দুই দেশের যুদ্ধে সীমিত পরিসরে সীমাবদ্ধ থাকবে না। এর ফলে সরাসরি ক্ষতিতে পড়বে প্রতিবেশী দেশ বাংলাদেশ। 1965 ও 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ দক্ষিণ এশিয়ার মানচিত্রে পাল্টে দিয়েছিল। বিশেষ করে 1971 সালে যুদ্ধের পর বাংলাদেশের অভ্যুদয় হয়। এ সময় যুদ্ধের অভিঘাতে লক্ষ লক্ষ শরণার্থী ভারতের দিকে আশ্রয় নিয়েছিল। তৎকালীন বাংলাদেশও ছিল সরাসরি সংঘাতের মধ্যে। অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, ভারত পাকিস্তান যুদ্ধে প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ কখনোই একে এড়িয়ে যেতে পারে না। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যেতে পারে। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের সামনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্ত আসবে। ভারত ও পাকিস্তানের কোনো পক্ষ নেবে কিনা নাকি নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে। যদিও বর্তমানে ভারতের সাথে সম্পর্কের অবনতির পর ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তানের সাথে, তারপরেও বাংলাদেশ চাইবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে। যেহেতু বাংলাদেশের সাথে ভারতের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, বিশেষ করে নিরাপত্তা বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে, তাই ভারত কিছু নির্দিষ্ট সমর্থনের প্রত্যাশা করতে পারে। অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ধর্মীয় ঐতিহাসিক বন্ধন রয়েছে। সুতরাং যে কোনো এক পক্ষকে প্রকাশ্যে সমর্থন বাংলাদেশের জন্য কূটনৈতিক ভারসাম্য হারানোর ঝুঁকি তৈরি করতে পারে। যদিও বর্তমানে পাকিস্তানের সাথে বাংলাদেশের সখ্যতা ভারতের মাথা ব্যথার কারণ। যুদ্ধ মানে বিপর্যয়। 1971 সালের মতো এই যুদ্ধেও শরণার্থী স্রোত ঘটতে পারে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা থেকে যদি অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ে, তাহলে বাংলাদেশের সীমান্ত এলাকায় শরণার্থী প্রবেশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই পরিস্থিতিতে বাংলাদেশকে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় মানবিক শিবির তৈরি করতে হতে পারে, যা হবে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার নতুন চাপ। পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও বাংলাদেশের জন্য কিছু সুযোগ তৈরি হতে পারে। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও বাংলাদেশ একটি মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবে। এ ধরনের কূটনৈতিক সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য আলোচনায় বাংলাদেশের অবস্থান আরও শক্ত করবে।